আমরা ভালোই হচ্ছিল। আরেকটু জানতে চাচ্ছি, ঢাকা যে 17 আসন, সেখান থেকে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জামাত ইসলামের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সাম্প্রতিক সময়ে এই দেখেছি তো। জামাতের যিনি প্রার্থী, তিনি তারেক রহমানকে সেনাবাহিনী যে নিরাপত্তা দিয়েছেন, সেই এত নিরাপত্তা কেন দিচ্ছেন? সে বিষয়ে উনি সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখেছেন। তো আমরা যদ্দূর জানি, তারেক রহমান একজন স্বাধীনতা ঘোষকের ছেলে, একজন বীরুত্তমের ছেলে, একজন প্রেসিডেন্টের ছেলে, একজন সেনাপ্রধানের ছেলে, তিনবার প্রধানমন্ত্রীর ছেলে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ইনি পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেছিলেন। এই যে উনি যে ওনার যে নিরাপত্তাটা রাষ্ট্রের কাছে যে উনি যতটুকু পাচ্ছেন, এইটা নিয়ে যে ওনারা মন্তব্য করেন, এটা আপনি কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র সবাইরে নিরাপত্তা দিবে, এটাই স্বাভাবিক। জামাতের যে প্রার্থী, উনি যে তারেক রহমানের কথা বলে আসছেন, উনি তো এখনো রাজনীতিতে নাবাল লোক, না হলে নিরাপত্তা নিয়ে কথা বলতে পারেন না। রাষ্ট্র সকল জনগণকে নিরাপত্তা দিতে বাধ্য। উনি জামাতের প্রার্থীও যদি নিরাপত্তা চান, রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য। এই জ্ঞানটুকু ওনার থাকা উচিত। যারা তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা বলেন, তাদেরকে আজ থেকে 17 বছর আগে 111-এর দিকে তাকাতে বললাম। 111-এর দিকে তাকান। তারেক রহমানের প্রতি, জিয়া ফ্যামিলির প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং কোকোর প্রতি যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের অংশটুকু আপনারা নিতে পারবেন কিনা সেটা ভেবে দেখেন। প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় ভারতের বিরুদ্ধে বলে গেছেন। খালেদা জিয়া ভারতের সাথে কখনো আপোষ করেন নাই, তারেক রহমানও কখনো ভারতের সঙ্গে আপোষ করেন নাই। যারা তারেক রহমানের এই নিরাপত্তা নিয়ে কথা বলেন, তারা তারেক রহমানের ক্ষতি চান এবং তারা ভারতের দালাল, আওয়ামী লীগের দোসর। এটা আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে। ধন্যবাদ।